আমার বালির কি হলো বলুন দেখি। অমন বিছানায় নেতিয়ে পড়ে রয়েছে। এই যে আমার মোটেও ভালো লাগছে না। সারা বাড়ি কেমন মাথায় করে রাখতো, আর আজ বালি অমন বিছানায় পড়ে রয়েছে। আমি বালির জন্য একটা মানত রেখেছি, ভাবছি বালি সেরে উঠলে বালির জন্য একটা পুজো দেব। তোমার বালির কিছুই হয়নি আশা, তুমি মিছিমিছি এত চিন্তা করছো। কি হলো, আপনি যে আমার কোনো কথাই শুনছেন না। না না, শুনছি তো আশা, তুমি চিন্তা করো না। তোমার বালি একদম সুস্থ হয়ে উঠবে, আর তোমার মানতও বিফলে যাবে না। কোনো ভয় নেই তো? আমার বালির কোনো কঠিন অসুখ হয়নি তো? না আশা, ভয়ের কিচ্ছু নেই। আর হ্যাঁ, তোমার বালির কোনো কঠিন অসুখ হয়নি। ব্যাস, আপনি বলে দিলে আমার আর কোনো চিন্তা নেই। আপনি আর বেহারি ঠাকুরপো মিলে আমার বালিকে ঠিক সারিয়ে তুলবেন। তা তো করতেই হবে। সেই জন্যই তো আমি আরো বড় ডাক্তারের কাছে যাচ্ছি। এমন একজন ডাক্তার যার ওষুধ কথা বলে, নেলসন সাহেব। ওনার ওষুধ একেবারে অব্যর্থ। তুমি একদম চিন্তা করো না আশা, দেখবে তোমার বালি একদম সুস্থ হয়ে উঠবে। আমি তাহলে এখন আসি। আমার বালিকে তুমি আর কষ্ট দিও না ঠাকুর, আমার বালি যেন ভালো হয়ে যায়। ও মা, কি হলো? কে এনে? মা, ওষুধগুলো বড় বিস্বাদ, আমার একদম খেতে ভালো লাগছে না। ও, ওষুধ না খেলে মা সারবে কেমন করে অসুখ? কে মা, কে? আচ্ছা খাচ্ছি, আমাকে একটা পান ছিঁচে দেবে মা? আগে এই ওষুধগুলো খেলে মুখটা একদম বিস্বাদ হয়ে যাবে। দাঁড়া, দিচ্ছি। কিরে, ওষুধ কানা খেলি? হ্যাঁ মা, খেয়েছি। এই পানটুকু খেলেই তোর মুখের বিস্বাদটা ঠিক হয়ে যাবে মা। আরে এই বৌমা গেল তো গেল, বাল্লি নিয়ে যে কখন আসবে কে জানে বাবা। সময় যদি একটু জ্ঞান থাকে।